আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। প্রতিদিনের মতো আবার একটা ফ্যানের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। তো এটা একটা টেবিল ফ্যান। এই টেবিল ফ্যানের মধ্যে আমি 1 বছর আগে একটা ন্যাংটা ফ্যানের মাথা লাগাই দিয়েছিলাম। তো ওইটার সমস্যা, ফ্যানটা ঘরে না, স্যাপ বসে সমস্যা। আর দেখানোর জন্য করছি, এই ভিডিওটা করতেছি আজকে, যে এই যে আমি যে সুইচটার মধ্যে ফ্যানের কালেকশনের তার লাগাইছিলাম, দেখেন এই যে সুইচের যেই 4টা মাথা আছে, 1 2 3 4 এভাবে লাগাই দিছি। এইটা হলো আমাদের গিয়ারের কাজ করে যেই তার, এই সুইচের মেন লাইন 1 2 3 তিনটা সুইচ আমাদের কাজ করে। তো বিষয়টা আসলে আমাদের আলোচনার সুইচটা নিয়ে নয়, আমাদের আলোচনাটা অন্য। তো দেখাই দিলাম। আপনারা যদি এখানে ন্যাংটা ফ্যানের মাথা লাগানোর পরও যদি আপনারা স্পিড কম বেশি করতে চান, তাহলে এখানে একটা বুদ্ধি আছে, আমি বলে দিই আপনাদেরকে। আপনারা খুব সহজেই ঘরে বসে করতে পারবেন, মেকারের কাছে আসা লাগবে না। আমি চাই আপনারা আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি কোনো উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এখন দেখুন, আমি দেখাই আপনাদের সামনের মাথা এখানে শেষ। আর আপনারা তো জানেন, একটা ফেস একটা নিউট্রাল, ফেস লাইন যে চলে গেছে ফেস লাইন। আর সুইচটা করা আছে আমার হলো নিউট্রাল লাইন দিয়ে। এখন আমরা দেখব ফ্যানের উপর মাথা কিভাবে সেটিং করছি, এটা আপনাদের আজকে আমি দেখাবো। আপনাদের দেখানোর সুবিধার সাথে আমি আগে থেকেই এটা খুলে রাখছি। দেখুন, পিছন সাইডটা আমি আগে থেকেই খুলে রাখছি। এই যে ক্যাপাসিটার, হ্যাঁ। তারপর দেখুন, আমার পিছনকার যেই কাভারটা থাকে, কাভার লাগানোর জন্য একটা মোবিল লাগাইছি আমি। এখানে মোবিল লাগাইছি এবং এর মধ্যে টেবিল ফ্যানের সাপও দিছি। তবে এর মধ্যে একটা সমস্যা, যে আপনারা যদি চান এই ফ্যানটা মাথা ঘোরাঘুরি করবে, বা এটা মাথা ঘোরাঘুরি করবে না। এটা মাথা ঘোরাঘুরি করবে না এই কারণে যে মূলত এই মোবিলটা কাজ করে হলো মোটা প্যাঁচের উপর। আমাদের যে সাপটা, এটা হলো বাজার থেকে কিনা সাপ। বাজার থেকে কিনা সাপের মোটা প্যাঁচ পাওয়া যায় না, এই কারণে এটা আমাদের মুভিং হয় না। তো আমাদের একটা লাভ হয় এটা লাগে থাকার কারণে, যে আমাদের মাথাটা অটোমেটিক একা একাই এভাবে ঘোরাঘুরি করে না। এই কারণে আমার এটা লাগানো। তারপর আপনাদেরকে আমি আরও কিছু দেখাই। আমি আজকে এই ফ্যানটার সাববোর্ড চেঞ্জ করব। তারপরও দেখেন, আমি কিন্তু আগের সব কিছু রাখার চেষ্টাই করছি। সামনে জালি লাগাইছি, পিছনের কাভারও আছে। এটার কাভারটা আপনাদেরকে দেখাই। এই যে পিছনের কাভার হলো এটা। তো মোট কথা দেখতে এটা পুরোটাই একটা টেবিল ফ্যানের মতো, কিন্তু মোটরটা টেবিল ফ্যানের না, একটা জালি ফ্যানের মোটর। ন্যাংটা ফ্যান জালির মধ্যে আমি সেট করছি। এখন আমি সামনের এই অংশগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর ফ্যানটা মেরামত করে আবার এইভাবেই সাজাবো। এই যে দেখেন, আপনারা ইচ্ছা করলে ঘরে বসেই আপনাদের টেবিল ফ্যানগুলো আপনারা ঠিক করতে পারবেন।
এটা একটু টাইট খুলতেছে না। এখন আপনারা দেখেন আমি ফ্যানটা খুলে নিছি, দেখতেছেন এই যে আমি নিচে একটা গান্ঠি লাগাই দিয়েছি, এটার সঙ্গে এখানে এটা থাকে না। মূলত এটা এই ফ্যানের না, আমি স্টিলের একটা টেবিল ফ্যান থেকে আমি সামনের পার্টটা খুলে নিছি, নিয়ে এটার মধ্যে লাগাইছি। আপনারা ইচ্ছা করলে এই ফুটার মধ্যে একটা রড ঢুকে দিয়ে কারেন্টের ঝালাই করে নিয়েও আপনারা কাজটা করতে পারেন। দেখেন আমার কিন্তু এখানে হ্যান্ডসান দিয়ে ঘষা লাগছে এই কুকারটা ঢোকানোর জন্য, মানে একটু ইজিলি করার জন্য। আমি এই ন্যাংটা ফ্যানটাই এই টেবিলের মধ্যে লাগাইছি। একটা টেবিল ফ্যানের মোটরের দাম অনেক, অয়েল বানতে গেলেও 600-700 টাকা লাগে। তো আমি কিছু খরচ কমানোর জন্য বুদ্ধিটা বার করছি। এখন এখানে সমস্যা একটা, যে এই ফ্যানটার স্পিড কম বেশি হয় না। আমরা চাইলেও এই ফ্যানটার স্পিড কম বেশিও করতে পারি সুইচের মাধ্যমে। তো সুইচের মাধ্যমে কিভাবে স্পিড কম বেশি করা লাগে এটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে পারতেছি না। আমি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিও যদি ভালো লাগে থাকে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ততক্ষণের জন্যে আল্লাহ হাফেজ।